আর একটা উত্তর দেওয়া যেতে পারে যে ইলম দ্বারা যদি দুনিয়াবি ইলমও উদ্দেশ্য হয় এবং আখিরাতে ইলমও উদ্দেশ্য হয়, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, তাদেরকে আলেম বলা যাবে কিনা? কোন শিক্ষায় শিক্ষিত হলে মানুষ আলেম বলে, এটা জিজ্ঞেস করতে হবে। যারা বলে সব জ্ঞানী আলেম, তাদেরকে সহজ প্রশ্ন করবা, এটা হলে ডাক্তারি জ্ঞান আলেম? হ্যাঁ, অবশ্যই আলেম ওদের কথা অনুযায়ী। ওটা জ্ঞান না, ডাক্তারি এটা জ্ঞান না? অবশ্যই জ্ঞান, তাই না? ওটা জ্ঞান, ওটা আলেম না। আর এক সহজ উদাহরণ দিই, তোমরা ফার্সিতে পড়েছো, উর্দুতে পড়েছো, আকলমান্দ। আকেলেরা পড়সিদ, একটা আকেলকে জিজ্ঞেস করা হলো, মানে একটা জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে না? তো আকেল মানে জ্ঞান, আকল, সেখান থেকে আকল বা আকলমান্দ মানে হচ্ছে কি জ্ঞানী ব্যক্তি। আর আলেম এক জিনিস, আলেমকে কেউ আকলমান্দ বলে না, আলেম বলে। এখানে প্রমাণ পাওয়া যায় যে যে আলেম শিক্ষা করলে, যে জ্ঞান শিক্ষা করলে মানুষ মানুষকে আলেম ডাকে, সেটা হচ্ছে প্রকৃত আলেম। আর যে জ্ঞান শিক্ষা করলে মানুষের নাম আলেম হয় না, অন্য কিছু হয়, সেটা জ্ঞান, ওটা আলেম না। বুঝতে পেরেছ? আবার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আছে না? আমার বান্দার মধ্যে থেকে আলেমরাই আমাকে ভয় করে। কোরআনের আয়াতের অর্থ এরকম, আলেমরাই আমাকে ভয় করে। এখন প্রশ্ন হচ্ছে, যারা স্কুল কলেজে পড়ে, যারা ভার্সিটিতে পড়ে, যারা মেডিকেলে পড়ে, যারা এই যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে পড়ে, মানে যারা ইঞ্জিনিয়ার হয়, তারা আল্লাহকে বেশি ভয় করে নাকি যারা মাদ্রাসাতে পড়ে তারা বেশি ভয় করে? তারা বেশি ভয়। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল উলামা দ্বারা কারা উদ্দেশ্য, কোন ইলম উদ্দেশ্য। যে ইলম শিখলে আল্লাহকে চেনা যায়, আমি কাউকে যখন ভয় করব তখন তাকে না চিনলে ভয় করা যায়? এই যে আমরা গত 15 বছর রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকে একসাথে ওলামা একরাম কথা বলতে পারিনি, কেন? শিবির সন্দেহে আমাদেরকে নিয়ে যাবে, তাই ভালো কথা বলি আর খারাপ কথা বলি আর এমনি গল্প করি আর হাসি না কেন। চা খেতে বসলেও ভয়ে ছিলাম সবাই, কখন বলবে যে কি এরা শিবির নিয়ে চলে যাও। ভয় পেতাম কাকে? হাসিনার পুলিশকে, ছাত্রলীগকে, কারণ চিনতাম যে এরা হচ্ছে সন্ত্রাসী, এরা ইসলামকে পছন্দ করে না। সেজন্য এরা হুজুর দেখলেই মারে। নামাজের কথা বলার কারণে আবরার হত্যা করেছে কোথায়? বুয়েটে। শিবির সন্দেহ করেছে, কেন? নামাজের জন্য দাওয়াত দিত, তাই। মানে এরা এতই খারাপ ছিল গত 15 বছরের শাসকটা, যে নামাজের কথা বললো শিবির সন্দেহে ওকে মেরে ফেলা হতো। বুঝতে পেরেছো? তাহলে একটা ভয় ছিল আমাদের, আমরা চিনতে পেরেছি যে সে জালেম, ওই জন্য তাকে ভয় করেছি, তাই না? ভয় করার, সম্মান করার অনেক কারণ হতে পারে। জালেম ছাড়াও মানুষকে ভয় করে। আমরা আমাদের ওস্তাদদেরকে ভয় করি, কি জন্য? ওস্তাদ খুব জালেম, আমাদেরকে খালি মেরে ফেলে গুলি করে, এই জন্য। ওস্তাদ হিসেবে সম্মানের কারণে একটা ভয়, তাই না? তো ঠিক আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, কি জন্য? আল্লাহ তাআলা জালেম, তাই। এই যে আজকে সকালে 7:15টার দিকে ভূমিকম্প হলো, 7:10-এর দিকে মনে হয় না, ভূমিকম্প হলো আজকে সকালে। এই যে ভূমিকম্প হচ্ছে, এটা আল্লাহ গোটা পৃথিবী মানাচ্ছে, রাজশাহী পুরা নড়ে উঠলো আজকে সকালে। তো এটা একটা ভয়ের বিষয়, না জানি, বুঝতে পারো না, এটাও বুঝতে পেরেছি আমি। আমার কথা বলার সময় তোমরা যেভাবে আমাদের তাকিয়েছ, এটাও বুঝতে পেরেছি, তোমরা বুঝতে পারো না। হয়েছে আজকে সকালে, হয়েছে, যখনই হোক 7টার পর হয়েছে। তো এটা হচ্ছে আল্লাহর ভয়ের বিষয়। আল্লাহকে ভয় করবো, আল্লাহকে চিনতে হবে। তো আল্লাহকে এত বড় পৃথিবীকে আল্লাহ তাআলা নাড়িয়ে দিতে পারে, আমরা পারি? আমরা যদি এখন ঝুঁকায় নিচে যে সবাই মাদ্রাসা 80 জন ছাত্র ঝুঁকাও, এই মাদ্রাসা নামাতে পারবা? মসজিদ নামাতে পারবা? পারবা না। কিন্তু আল্লাহ তাআলা গোটা দুনিয়া নামাতে পারে না। আল্লাহ ইচ্ছা করলে যে আমাদের নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলতে পারে না। করোনার সময় একটু অক্সিজেনের মাত্রা আল্লাহ কমিয়ে দিয়েছে, কি অবস্থা হলো গোটা দুনিয়ার, তাই না? এগুলোর কারণে আল্লাহ তাআলা রহমতের আশা করা, আযাবের ভয় করা, এই জন্য আল্লাহকে ভয় করা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করতে হবে চিনতে পারলে, যে এটাও একটা ভয়, হাসিনাকেও একটা ভয় ছিল, এটা চেনার জন্য। আর চেনার জন্য প্রয়োজন হচ্ছে ইলম। তুমি ইলম ছাড়া আল্লাহকে চিনতে পারবে না। যেই জ্ঞানে জ্ঞানী হলে তুমি আল্লাহকে চিনতে পারবা, সেই জ্ঞানকে ইলম বলা হয়। এটা হচ্ছে সহজ সংজ্ঞা। যে শিক্ষায় শিক্ষিত হলে মানুষ আল্লাহকে চিনতে পারে, সেই শিক্ষাকে ইলম বলা হয়। আর যে শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহকে চেনা যায় না, সব কিছু জানা যায়, সেটাও জ্ঞান, সেটা হচ্ছে মালুমাত, ঠিক আছে? ওটা ইলম না, ওটা জানা কিছু বিষয়, ওটা জানা দরকার, সেই হিসাবে প্রয়োজনীয় বিষয়, কিন্তু ইলম না সেটা। বুঝতে পেরেছ?